এক গ্রামে বাস করত এক বাবা ও তার ছেলে। বাবার নাম ছিল আনোয়ার আর ছেলের নাম ছিল রহিম। আনোয়ার ছিলেন একজন গরিব কৃষক। সারাদিন মাঠে কাজ করতেন আর রহিম পড়াশোনা করত গ্রামের স্কুলে। বাবা সবসময় ছেলেকে বলতেন, মনের সাহস আর ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এই কথাগুলো ছোটবেলা থেকে রহিম শুনে আসছে, কিন্তু কোনো বিশেষ গুরুত্ব দিত না। একদিন আনোয়ার তার ছেলেকে নিয়ে গ্রামের কাছে পাহাড়ের দিকে হাঁটতে বের হলেন। তার একটি বড় পাথরের কাছে গিয়ে থামলেন। পাথরটি দেখতে সাধারণ মনে হলেও বাবা রহিমকে বললেন, এই পাথরটা আমাদের জীবনের প্রতীক। মনে রাখিস, সফলতার পথে অনেক বাধা আসবে, অনেক সময় পাথরের মতো বিশাল আর কঠিন মনে হবে, কিন্তু যদি মনে সাহস থাকে পাথরটাকেও সরানো সম্ভব। রহিম প্রথমে বাবার কথাগুলো খুব একটা গুরুত্ব দিল না। সে ভাবল, পাথর তো পাথরই, বাবার এত কথা বলার কি আছে। কিন্তু বাবার চোখে সেই গভীরতা তাকে ভাবনায় ফেলে দিল। রহিমের কৌতূহল বাড়তে লাগলো এবং সে জিজ্ঞাসা করল, বাবা, এই পাথর কিভাবে সরাবো? এটা তো অসম্ভব। বাবা মুচকি হেসে বললেন, পাথর সরানো না রহিম, আসল কথা হলো পাথরটা তো মনের ভেতরে থাকা ভীতি আর অসম্ভবতার ধারণা। যদি তুই মন থেকে ভয় দূর করিস, ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর কোনো পাথরই তোকে আটকে রাখতে পারবে না। রহিম সেই দিন থেকে প্রতিজ্ঞা করল, সে বাবার কথা মতো নিজের ভয় এবং দ্বিধা সরিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু তার পরিবার ছিল গরিব, তাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনার খরচ চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। রহিম স্কুল থেকে ফিরে অনেক সময়ই সেই পাথরের সামনে বসে থাকত এবং বাবার কথা মনে করত। মাঝে মাঝে বাবার কাজের ফাঁকে এসে ছেলেকে উৎসাহ দিতেন, তুই পারবি, তুই সফল হবি। সময় গড়ালো, রহিম ভালো ফলাফল করল, কিন্তু উচ্চশিক্ষার খরচ জোগানোর জন্য কোনো ব্যবস্থা হচ্ছিল না। সে গ্রামের এক ছোট ইঞ্জিনিয়ারের অধীনে কাজ শুরু করল। দিন শেষে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হতো এই পথ খুব কঠিন। ইঞ্জিনিয়ারের ছোট কাজগুলো ভালো পারফর্ম করলেও বড় স্বপ্নটা যেন অনেক দূরেই ছিল। একদিন রহিম তার বাবাকে বলল, বাবা, মনে হয় আমি পারবো না। এত বড় স্বপ্নের পেছনে ছোটা মানে হয়তো শুধু কষ্ট পাওয়া। বাবা শান্ত গলায় বললেন, তুই কি সেই পাথরটার কথা ভুলে গেছিস? তুই যখন মনে করবি তুই পারবি না, তখনই তুই হেরে যাবি। তুই চেষ্টা করছিস, সেটা বড় কথা। একদিন এই পাথরটা সরাতে তুই অবশ্যই সক্ষম হবি। একদিন ইঞ্জিনিয়ার অফিসে বড় একটা প্রজেক্ট আসলো। সবাই ব্যস্ত, কিন্তু ছোট জটিল সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না। রহিম তার নিজস্ব জ্ঞান এবং ইচ্ছাশক্তি দিয়ে সমস্যা সমাধানের জন্য কিছু ধারণা পেশ করল। বড় ইঞ্জিনিয়াররা প্রথমে তার কথায় খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু রহিম নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল এবং অবশেষে তার সমাধান সঠিক প্রমাণিত হলো। সেই প্রজেক্টটি সফলভাবে সম্পূর্ণ হলো আর রহিম অফিসে সবার প্রশংসা পেল। এই সাফল্যের পরে রহিম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা স্কলারশিপ পেল। তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করলো। রহিম আর পেছনে তাকালো না। সে নিজের কাজের প্রতি নিষ্ঠা, অধ্যবসায় এবং বাবা শেখানো ইচ্ছাশক্তির মাধ্যমে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার হয়ে উঠল। কয়েক বছর পরে রহিম সেই পাহাড়ের পাথরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল, কারণ সে আজ সত্যিকারের অর্থে পাথরটি সরিয়েছে। নিজের জীবনের সবচেয়ে বড় পাথর ছিল তার ভয়, দারিদ্র্য এবং বাধাগুলো। রহিম সেই বাধাগুলো জয় করেছে। বাবার কাছে ফিরে এসে সে বলল, বাবা, আমি পাথরটা সরিয়েছি, তুমি ঠিকই বলেছিলে। বাবা হেসে বললেন, তুই যখন নিজের ভয়কে জয় করেছিস, তখনই পাথরটা সরিয়ে দিয়েছিস। ভিউয়ার্স, এই গল্প আমাদেরকে শেখায়, জীবনের যে কোনো কঠিন মুহূর্ত বা বাধা আসলে এই পাথরের মতো, তা যত বড়ই হোক না কেন, মনের ইচ্ছাশক্তি আর সাহস থাকলে সেই পাথর সরানো সম্ভব। সফলতার পথে চলতে গেলে ভয় থাকবে, বাধা আসবে, কিন্তু যদি আমরা বিশ্বাস করি এবং চেষ্টা করি, সেই পাথরগুলোকে জয় করেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো।